পুরো রাজ্য জানত সে একদিন ফারাও হবে, কিন্তু রাজপুত্রের শেষ ইচ্ছাটা এমন ছিল যেটা বদলে দিল হাজার বছরের ইতিহাস। খ্রিস্টপূর্ব ১৩০০ সাল। মিশরের রাজা রামেসেস একজন কঠোর শাসক, যিনি দাসদের দিয়ে পিরামিড বানাতেন। তার একমাত্র পুত্র আমেনহোতেপ ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। রাজ্যের একমাত্র উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও সে প্রাসাদের বাইরে সাধারণ মানুষদের সাথে মিশে যেতে ভালোবাসত। রাজপ্রাসাদে রাজা তাকে শেখাতেন যুদ্ধ, ক্ষমতা আর কিভাবে শাসন করতে হয়। কিন্তু আমেনহোতেপ গোপনে একজন দাসীর প্রেমে পড়ে যায়। মেয়েটির নাম ছিল লায়লা। লায়লা একজন দাসী হলেও তার চোখে ছিল জ্ঞান, সাহস আর এক অদ্ভুত শান্তি। প্রতিদিন রাতে সে ফারাওয়ের পুত্রকে এমন গল্প শোনাত যেখানে ক্ষমতা নয়, ভালোবাসাই ছিল বড়। একদিন রাজা রামেসেস জেনে যান তাদের সম্পর্কের কথা। রাজ দরবারে ঘোষণা হয়, এক দাসীর সাথে প্রেম করলে তুমি আর মিশরের রাজপুত্র হতে পারো না। তখন আমেনহোতেপ শুধু একটি কথা বলেন, আমি ফারাও হতে চাই না যদি সে আমার পাশে না থাকতে পারে। লায়লাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয়। আমেনহোতেপ তাকে খুঁজে বেড়াতে থাকে মরুভূমির গ্রামে গ্রামে, কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘ পথ চলা, রোদ, অনাহার সব মিলিয়ে সে দুর্বল হয়ে পড়ে। লায়লা খবর পেয়ে ফিরে আসে রাজপ্রাসাদে, কিন্তু তখন সে আর রাজপ্রাসাদের দাসী নয়, বরং একজন চিকিৎসক হিসাবে, একজন গ্রাম্য হাকিম, যার ওষুধে সাধারণ মানুষ আর দরিদ্ররা সুস্থ হয়। সে রাজাকে অনুরোধ করে, শেষবারের মতো আমার প্রিয় মানুষটিকে আমি সুস্থ করে তুলতে চাই। লায়লা নিজের হাতে ওষুধ তৈরি করে আমেনহোতেপের চিকিৎসা করে। রাজা এই দৃশ্য দেখে প্রথমবার চোখে জল আনেন। তিনি বুঝতে পারেন, ক্ষমতা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষ জয় করা যায়। কিন্তু আমেনহোতেপ তখন প্রায় মৃত্যুশয্যায়। সে শুধু একটিই অনুরোধ করে, বাবা, আমার সমাধি প্রাসাদে নয়, লায়লার গ্রামের পাশে হবে। লায়লার চোখে জল। রাজা সম্মতি দেন। মৃত্যুর আগে আমেনহোতেপ বলেছিলেন, পিরামিড দিয়ে নয়, ভালোবাসার গল্প দিয়ে মানুষ আমাকে মনে রাখুক। আজও নীল নদের ধারে একটি সাধারণ সমাধি আছে। রাজা রামেসেস শেষ বয়সে রাজত্ব ছেড়ে লায়লার গ্রামে গিয়ে বসবাস করেছিলেন। সে বিশ্বাস করতেন, ক্ষমতা দিয়ে কিছু জেতা যায়, কিন্তু হৃদয় জয় করতে হলে ভালোবাসা ছাড়া উপায় নেই। এটাই ছিল মিশরের এক হারানো রাজপুত্রের ভালোবাসার গল্প। বন্ধুরা, যদি গল্পটা আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনার এক শেয়ার হয়তো আরেকজনের মনে ছুঁয়ে যাবে গল্পটা। আর এমন আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।